আজকে আমি রান্না করলাম সজনে ডাঁটা দিয়ে ছোট আলুর ভাজি। এই ভাজিটা খাইতে অনেক বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সজনে ডাঁটা দিয়ে ছোট আলু ভাজি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসাই দিছি, আর কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এই সজনে ডাঁটা দিয়ে ছোট আলু ভাজি আমার মা করতো, আমার মার হাতে খাইছি, এখনও সেই স্বাদ ভুলতে পারিনি। তাই তো মার কাছ থেকে আমিও শিখে নিছি। প্রত্যেক বছরেই আমি 2-3 বার করে এই সজনে ডাঁটা দিয়ে ছোট আলুর ভাজি খাই, আর খাইতে অনেক বেশি মজা লাগে। এটা রান্না করা খুবই সহজ। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। ঝাল যার যার ইচ্ছা মতো দিতে পারে, যে যেরকম ঝাল খায় সে সেরকম দিতে পারে। আমি কাঁচামরিচ দিছি, আবার এখানে গুঁড়া মরিচটাও দিয়ে দিব। আর পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভাজা হয়ে আসলে এই জায়গায় আমি বাকি যে জিনিসগুলো দিব সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচের একটু কম। তো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো গুঁড়া মরিচ। আর এটা দিলে কালারটা অনেক সুন্দর আসে আর একটু ভালোই ঝাল হয়। আমি একটু হালকা হালকা ঝাল ভালোবাসি, অতিরিক্ত ঝাল আমি খাই না, তো সেই জন্য আমি অতিরিক্ত দিব না। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই সবগুলা মশলা ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপরে আমি ছোট আলু, একদম ছোট ছোট গুঁড়া গুঁড়া আলু, সেগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেগুলো দিয়ে দিব। তারপরে সজনে ডাঁটা দিয়ে দিব। আর সজনে ডাঁটা এমন একটা সবজি, খুবই তাড়াতাড়ি মানে এটা নামে বাজারে ওঠে, আবার খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। অতিরিক্ত বুড়ো বাড়তি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না। এটা একটু হালকা মিডিয়াম কচি কচি থাকলেই খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমার ছেলের বাবা নিয়ে আসছে, একটু ভালোই বুড়া বুড়া হয়ে গেছে, তো সমস্যা নাই, খাইতে ভালোই লাগছিল। সজনে ডাঁটার সময় কিন্তু শেষের দিকে প্রায়। আপনারাও কিন্তু চাইলে এভাবে আলু দিয়ে ভাজি করে খাই দেখতে পারেন, অনেক মজা লাগে। আর এই তো ছোট ছোট গুঁড়া আলুগুলো আমি কেটে আমি একদম পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই আলু ভাজিটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কোনো কিছুর সাথে করলা দিয়ে ভাজি করলেও ভালো লাগে, ভেন্ডি দিয়ে ভাজি করলেও ভালো লাগে। আসলে ছোট আলু আমার খুবই পছন্দ, যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে। উত্তরবঙ্গে কিন্তু আলু বলতেই অজ্ঞান সবাই। আলু ঘাঁটি, আলু ভর্তা, আলুর চচ্চড়ি, আলুর ভুনা, মানে অনেক কিছু খাই। আসলে উত্তরবঙ্গের মানুষরাই খুব ভালোভাবে জানবেন। আর এই তো সাজনাগুলা কেটে খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে সজনে ডাঁটাও আমি ভালো করে ধুয়ে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে এখানে এই ভাজিতে কোনো পানি দেওয়া লাগবে না। আলু থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আলু এবং সজনে ডাঁটা দুটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-10 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখছি, এতে আমার পানি যেটুকু বের হবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। এর মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিছি, কারণ হচ্ছে নিচে লেগে যেতে পারে। আর খুব ভালো মতো সেদ্ধ, হাফ সেদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আর খুবই মজা লাগে গরম ভাতের সাথে এই ভাজিটা খাইতে, অনেক মজা লাগে, অসাধারণ লাগে আমার কাছে। চাইলে কিন্তু আপনারাও একবার এই ভাজিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক মজা লাগবে। তো আমার ভিডিওটা যে বা যারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের লাইক পেয়ে আমি খুবই খুশি হই, আরও ভিডিও বানাতে আগ্রহীত হই। তো যাই হোক, ভাজিটা আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে আবারও 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেটাও কমপ্লিটলি হয়ে যাবে। যেহেতু এই ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করিনি, এটাতে একটু রান্না করতে সময় লাগে। সময় নিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা হয় খাইতে। আর ঢাকনাটা উঠায় দেওয়ার পরে আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ভাজি আমার প্রায় রান্না শেষ, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে আমার ভাজি হয়ে যাবে। আর ভাজিটা দেখেন, সজনে ডাঁটা কিন্তু একটুও ভাঙেনি কিংবা গলেনি, ওটা কিন্তু আস্তে আস্তেই রয়েছে, মানে গোটা গোটাই রয়েছে। আবার ভাববেন না যে ওটা সেদ্ধ হয়নি, খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে সজনে ডাঁটা। আর আমি কিন্তু খুবই আলতো হাতে নাড়াচাড়া করছি, আর শেষের দিকে এরকম কড়াই ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে দিয়েছি যেন ডাঁটাটা ভেঙে না যায়। আর ভেঙে গেলে কিন্তু একদম ছোবরা ছোবরা হয়ে যাবে, খাইতে একটুও ভালো লাগবে না, জঙ্গলের মতো লাগবে। আর এভাবে যদি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিই তাহলে ওটা ভাঙবেও না, সজনে ডাঁটাটা একদম গোটা গোটা থাকবে, খাইতে অনেক ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আমার ভাজি প্রায় হয়ে গেছে, রান্না আমার শেষ। আর কিছুক্ষণ পরে আমি চুলাটা নিভিয়ে দিব। আর নিভিয়ে দেওয়ার আগে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, মানে কড়াইটা ধরে বারবার একটু ঝাঁকি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর সজনে ডাঁটাটা যেটা সেটা যেন গোটা গোটা থাকে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে যাবে, ভালো লাগবে না। তো আমার ভাজি প্রায় রান্না করা শেষ, এখন এটাকে আমি চুলা নিভিয়ে দিব। আর 2-1টা দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু নরম হয়ে গেছে, সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সফট হয়েছে, একদম নরম হয়েছে। আর এটা আমার ছেলের বাবা খাইতে অনেক বেশি পছন্দ করে। আমার ছেলের বাবার এই সজনে ডাঁটা অনেক পছন্দ, অনেক। তো তার সাথে সাথে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার ভাজি রান্না করা শেষ, আমি একটা প্লেটে গরম ভাত নিয়ে নিছি। এখন ভাজিটা দিয়ে আমি খাবো, কারণ আমার আর তর্স হইতেছিল না। আমি এই ভাজিতে
ভাত খাওয়ার জন্য টাইম ওভার হয়ে গেছে খাওয়া দাওয়া করার, তারপরেও বসে আছি যে ভাজিটা হলে আমি ভাতটা খাবো। তো আমার ভাজি রান্না করা শেষ, একটা প্লেটে ভাত নিয়ে নিছি আর আমার পছন্দের খুবই পছন্দের এই ভাজিটা নিয়ে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।